অপটিমক্স ৪০০ ট্যাবলেট অনেকেই জ্বর, গলা ব্যথা বা ইউরিন ইনফেকশনের জন্য খাচ্ছেন। কিন্তু জানেন কি এই ওষুধ ভুলভাবে খেলে শরীরের ভেতরে এমন ক্ষতি হতে পারে যা পরে ঠিক করা কঠিন হয়ে যায়। আর এই ওষুধের এমন কিছু গোপন দিক আছে যা বেশিরভাগ মানুষ জানে না। আপনি কি জানেন এগুলো? না জানলে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আর একটি কথা, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, যেমন অপটিমক্স ৪০০ কী ওষুধ ও কোন কোম্পানির, কোন কোন রোগে দেওয়া হয়, কিভাবে কাজ করে, কখন খাওয়া একদম ঠিক না, পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেলে বেশি ঝুঁকি, আর শেষের দিকে জানবেন না জেনে খেলে শরীরে কি ক্ষতি হতে পারে। এখন জানুন অপটিমক্স ৪০০ ট্যাবলেট কি। অপটিমক্স ৪০০ ট্যাবলেট হচ্ছে একটি ব্র্যান্ড নাম, আর এর জেনেরিক নাম হলো মক্সিফ্লোক্সাসিন হাইড্রোক্লোরাইড। এই ওষুধটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো এরিস্টো ফার্মা লিমিটেড। এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা ফ্লুরোকুইনোলন গ্রুপের ওষুধ। এখন জানুন কোন রোগে ব্যবহার করা হয় বা ডাক্তারগণ দিয়ে থাকে। ডাক্তারগণ সাধারণত এই ওষুধ দেন যখন শরীরে গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, যেমন ফুসফুসে মারাত্মক ইনফেকশন বা নিউমোনিয়া হয়, বুকের ভেতরের পুঁজ বা জটিল সংক্রমণ হলে, অনেক দিনের সাইনাসের ইনফেকশন হলে, ত্বকে গভীর ঘা বা পুঁজযুক্ত ইনফেকশন হলে, পেটের ভেতরে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে। সহজ কথায়, যখন ইনফেকশনটা সিরিয়াস হয় তখন ডাক্তার এই ওষুধ ব্যবহার করেন। কিন্তু সাধারণ সর্দি, কাশি বা ভাইরাসের জ্বরে এই ওষুধ কোনো কাজ করে না। সেক্ষেত্রে খেলে শুধু শরীরের ক্ষতি হতে পারে। এখন জানুন কিভাবে কাজ করে। আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া ঢুকে যায় তারা নিজেরা সংখ্যা বাড়াতে থাকে। এই ওষুধটি কী করে? তখন এটি ব্যাকটেরিয়া বংশ বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে ব্যাকটেরিয়া আর বাড়তে পারে না, ধীরে ধীরে মারা যায়। কিন্তু মনে রাখবেন, এটা শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের উপর এর কোনো প্রভাব নেই। তাই ভাইরাল জ্বর হলে এই ওষুধ খেয়ে লাভ নেই, উল্টো ভবিষ্যতে ওষুধ না কাজ করার ঝুঁকি বাড়ে। এখন জানুন সেবনের সময় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী হতে পারে। সবার ক্ষেত্রে হয় না, তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, বুক ধড়ফড়, পেট ব্যথা। কিন্তু কিছু ক্ষেত্রে গুরুতর সমস্যা হতে পারে, যেমন হার্টের রিদম সমস্যা বা হার্টের হার্টবিট পরিবর্তন হওয়া, টেন্ডন ঝুঁকি অর্থাৎ পায়ের গোড়ালিতে ব্যথা বা ফোলা, স্নায়বিক সমস্যা, রক্তে সুগার কমে বা বেড়ে যাওয়া। আপনি কি কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে অ্যান্টিবায়োটিক খেয়েছেন? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ অথবা না। কারা খাওয়ার আগে বিশেষভাবে সতর্ক থাকবেন? যাদের হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস রোগীরা, কিডনির সমস্যা আছে, গর্ভবতী নারী, ১৮ বছর নিচে শিশু, বা ডাক্তার ছাড়া কখনোই শুরু করবেন না। আপনার এলাকায় কি মানুষ সামান্য জ্বরে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখতে ভুলবেন না। এখন আসল প্রশ্নের উত্তর জানুন, যে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই না জেনে অপটিমক্স ৪০০ খাচ্ছেন, এই অবস্থায় কি ক্ষতি হতে পারে? প্রথমত, শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে, মানে ভবিষ্যতে যখন এই ওষুধটি সত্যি প্রয়োজন হবে তখন এই ওষুধটি কাজ নাও করতে পারে। দ্বিতীয়ত, হার্টের রিদমের সমস্যা হতে পারে বা হার্টবিট পরিবর্তন হতে পারে। কিছু ক্ষেত্রে হঠাৎ মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। তৃতীয়ত, টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে, বিশেষ করে বয়স্কদের। চতুর্থত, স্নায়বিক পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অস্থিরতা, ঘুমের সমস্যা, এমনকি বিভ্রান্তি হতে পারে। এই কারণে এই ওষুধ শক্তিশালী হলেও সবার জন্য না। অপটিমক্স ৪০০ খুব কার্যকর ওষুধ, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। অ্যান্টিবায়োটিক কখনো নিজের সিদ্ধান্তে খাবেন না। অতএব ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন। এই ধরনের সহজ ভাষায় মেডিসিন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোন ওষুধ নিয়ে এর পরবর্তী ভিডিও চান কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।